চলছে ২৪-এর মহারণ, কার দখলে যাবে বালুরঘাট সিংহাসন। আজ আমরা চলে এসেছি বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইটাহার বিধানসভা কেন্দ্রে। আর এই ইটাহার বিধানসভা কেন্দ্রে ২০ বছর ধরে পড়ে রয়েছে এক ঐতিহ্যমণ্ডিত প্রতিশ্রুতি। জানেন কোন প্রতিশ্রুতির কথা বলছি? আজ এই প্রতিশ্রুতি যদি পূরণ হয়ে যেত, তাহলে ২০ বছর ধরে ইটাহারবাসীরা যে স্বপ্নটি দেখেছিল তা আজ হয়তো বাস্তবে পরিণত হতো। একবার আপনাদেরকে সেই প্রতিশ্রুতির নিদর্শন দেখাই। এই হচ্ছে সেই নিদর্শন, সেই ২০ বছরের ঐতিহ্যবাহী সেই প্রতিশ্রুতি আপনাদের চোখের সামনে। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনাদেরকে বলে দিই, এটা সেই প্রতিশ্রুতি যখন বলা হয়েছিল যে ইটাহারে একটি রেল লাইন তৈরি করা হবে। আজ এই প্রতিশ্রুতি যদি কাজে পরিণত হতো, তাহলে হয়তো আজ ইটাহার থেকে গুঞ্জুরিয়া পর্যন্ত একটি সুন্দর রেলপথ তৈরি থাকতো। আর সেই রেলপথ যদি তৈরি হয়ে যেত, তাহলে আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যাতায়াত ব্যবস্থা কতটা উন্নত হতো। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে উন্নয়ন কতটুকু হয়েছে, আর এই উন্নয়নই কি এবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোটের ইস্যু হতে চলেছে? চোখ থাকবে। বিগত ২০ বছর ধরে এই প্রতিশ্রুতির আংশিক পড়ে রয়েছে এইখানে। কবে পূরণ হবে সেই স্বপ্ন? এই সমস্ত কিছু প্রশ্নর উত্তর আজ আমরা ইটাহারবাসীরই এক ব্যক্তির কাছ থেকে জানব। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ২০ বছর ধরে এই স্বপ্ন আপনাদের স্বপ্ন হয়েই রয়ে গেছে, বাস্তবে এখনো পরিণত হয়নি, কিন্তু দেখা যাচ্ছে এই যে ভোট আসছে, যে এবারও ভোট এসছে, এর আগেও বহু বছর ধরেই ভোট এসছে, জনপ্রতিনিধিরা আপনাদেরকে এ ধরনের বহু কথা বলেছেন। আপনাদের এই স্বপ্ন, অর্থাৎ এই যে গুঞ্জুরিয়া পর্যন্ত যে রেল লাইন হওয়ার কথা ছিল, সেটাও তো আপনাদেরকে বহুবার করে বলা হয়েছে, কিন্তু এখনো অবধি সেই প্রতিশ্রুতি তারা কিন্তু পূরণ করতে পারেনি। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? সেই ক্ষেত্রে আমি আর কি বলবো, শুনেন, দেখেন, আমরা দেখছি ছোটোর থেকেই এই মাল পড়ে আছে, রেল লাইন হবে, রেল লাইন হবে, শুনে আসছি। কবে হবে আমাদের সঠিক জানা নেই। সেই স্বপ্ন দেখেছি কি রেল লাইন আমাদের গ্রামের দিকে হবে, এই উৎসাহ, এই গর্ব নিয়ে আমরা আছি। আজ হবে, কাল হবে, আজ হবে, কাল হবে, এখনো পর্যন্ত মানে কোনো কাজ হয়নি। তো এই যে রেল লাইনটা যে এখনো অবধি তৈরি হয়নি, তো এর জন্য আপনাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? আমাদের সমস্যা কি, ধরনের রেল লাইন হলে একটা সুবিধা হয়, চলাফেরা, রায়গঞ্জ যাওয়া, এখানে ওখানে একটু কম ভাড়া যাতায়াত করতে পারি, বুঝতে পারলাম না, সেই সুবিধাটা এখন আমরা পেয়ে। তো যেহেতু এবার এই মুহূর্তে রেল লাইনটা তৈরি হয়নি, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে যাতায়াত করছেন? বাসে যাই, টোটোতে যাই, বুঝতে পারলাম না, এইগুলো রায়গঞ্জে গেলে বাসে করে যাই, হয়তো কোনো জায়গায় মানে এটা আর গেলে টোটোতে যাই, এইভাবে যাতায়াত করি। তাতে ভাড়াও নিশ্চয়ই বেশি লাগছে? ভাড়া তো অবশ্যই বেশি লাগছে, সময়ও বেশি লাগছে, ভাড়াও বেশি লাগছে, সবে কিছু আমরা এইভাবে চলছি। আগে ধরুন ২০ বছর ধরে এই মালপত্র পড়ে আছে, রেল লাইন হবে, মানুষের একটা স্বপ্নই থাকে। তো আপনারা এইবার কি বলতে চাইছেন? এবার যে ২০২৪-এর লোকসভা নির্বাচন আসছে, তো এই দাবিটা কি আপনারা সামনে তুলে ধরতে চাইবেন আপনাদের জনপ্রতিনিধিদের? অবশ্যই ধরতে চাইবো, কি আমাদের এটা রেল লাইন হলে আমাদের সুবিধা, চলাফেরা যাতায়াতের সুবিধা, ভাড়া কম লাগবে, জন্য ওনাদের ভালো হবে, যেই করুক আর কি, কাজটা হলে ভালো হবে, এটাই আমরা মনে আশা করে আছি। মাল পড়ে আছে দীর্ঘদিন ধরে, দেখছি এই আজ হবে, কাল হবে, ইনকোয়ারি আছে, ঘর ভাঙতে হবে, ঘর করবা না, এটা করবা না, কিন্তু এগুলা মানে শুনছি, মানে আসছে তো দেখছি। অর্থাৎ আপনি বলতে চাইছেন এই যে এই রেল লাইনটা তৈরি হবে বলে আপনাদেরকে, আপনারা নিজেদের কাজগুলো এখানে করতে পারছেন। এই যে আপনি একটু আগে বললেন ঘর করতে চাইবেন, কিন্তু যারা কর্তৃপক্ষরা আসছে তারা বলছেন আপনারা ঘর বানাতে পারবেন না। মানে একটা ঘর করছিল, ঘর করতে নিষেধ করা হয়েছিল। যেই হোক, আমি তো শুনেছি, দেখিনি, আমি শুনলাম, আমি পাড়ার বুঝ সভাপতি, লাগি না, তো এগুলা খবর আছে, দীর্ঘদিন ধরে দেখছি মাল পড়ে আছে, এখনো কাজ কোনো হয়নি, এইটুকু আমার। বেশ, আপনার সাথে কথা বলে ভালো লাগে, ধন্যবাদ। তাহলে শুনলেন আপনারা এই ইটাহার বিধানসভার এক ছোট্ট কাহিনী। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ইটাহার বিধানসভা কেন্দ্রে এই ২০ বছর ধরে যে পরিত্যক্ত প্রতিশ্রুতিটি পড়ে রয়েছে,
তার আংশিক নিদর্শন আপনাদেরকে আমি দেখালাম, আর তার বাকি কিছুটা অংশ এখনও কিন্তু আরেক জায়গায় পড়ে রয়েছে, সেই জায়গাও আপনাদেরকে দেখাবো। তো সেই ক্ষেত্রে যেমনটা এই মুহূর্তে এখানকার এক এলাকাবাসী বললেন যে যেহেতু তাদের এই প্রতিশ্রুতি পূরণ হয়নি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিত্যদিনে যে যাতায়াতের সমস্যা তাদের সম্মুখীন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আর্থিক সমস্যারও সম্মুখীন হচ্ছেন তারা। তো এবার যেমনটা তারা বললেন, এবার 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও ইটাহার বিধানসভা ক্ষেত্রে বা এক কথায় বলতে পারি যে বালুরঘাট লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে এটি কিন্তু একটি ইস্যু হতে চলেছে। তো এবার আমরা চলে যাব যেখানে এই রেল লাইন হওয়ার কথা ছিল, একবার দেখে নেব যে সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আর সেখানেই বা কতটুকু অর্ধেক কাজ পড়ে রয়েছে, সে সমস্ত কিছু আজ ট্রাইব টিভির ক্যামেরায় তুলে ধরব। সঙ্গে থাকুন। আর আমরা এই মুহূর্তে সেখানে পৌঁছে গেছি যেখানে এই রেল লাইন হওয়ার কথা ছিল, একেবারেই গ্রাউন্ড জিরোতে। আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত সব তথ্য তুলে ধরবো। আসুন। আর শুরুতেই যেমনটা বলেছিলাম যে 20 বছরের পরিত্যক্ত প্রতিশ্রুতির নিদর্শন আপনাদেরকে দেখাবো, আর আমরা এই মুহূর্তে সেই একেবারে গ্রাউন্ড জিরোতে চলে এসেছি। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একবার দেখাবো, এই হচ্ছে সেই বিস্তীর্ণ এলাকা যেখানে এই ইটাহার স্টেশন হওয়ার কথা ছিল। আজ দেখুন আপনি একবার, সেই জমি একেবারেই কিন্তু খালি পড়ে আছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে এখানে স্টেশন হওয়ার মতো কিন্তু কোনো খুঁটিনাটি কিছুই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো চিহ্নই নেই সেখানকার। শুধু পড়ে রয়েছে সেই জমির মাঝখানে একটা পিলার, যেটা স্টেশন অর্থাৎ রেলপথ তৈরি করার জন্য সাধারণত যে পিলারগুলো ব্যবহার করা হয়, যেমনটা শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম আংশিকভাবে যে পিলারগুলো পড়েছিল, আর সেরকমই একটা কি দুটো পিলার এখানে শুধুমাত্র গাঁথা রয়েছে, এর থেকে বেশি আর কিছুই নেই এখানে। আর একবার ভেবে দেখুন, সেই 20 বছর আগে এখানে চাষবাস হতো, এখানকার যে এলাকাবাসীরা ছিলেন শুধুমাত্র তাদের এই স্বপ্ন অর্থাৎ একটা রেলপথ তৈরি হবে, সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তাদের এই বিস্তীর্ণ জমি সরকারকে ছেড়ে দিয়েছিলেন, যাতে তার অর্থাৎ এই সরকার তার এই প্রতিশ্রুতি পূরণ করতে পারে এবং এলাকাবাসীদের যে স্বপ্ন সেই স্বপ্ন যাতে পূরণ হতে পারে। আপনাদেরকে বলে দিই, এই ইটাহার স্টেশন যদি তৈরি হতো তাহলে এই রেলপথ কোন কোন জায়গাকে সংযুক্ত করত, রায়গঞ্জ থেকে শুরু করে রায়গঞ্জ, ইটাহার এবং গাজল, এই তিনটি মুখ্য জায়গাকে কিন্তু এই রেলপথ সংযুক্ত করত যদি এই রেলপথ তৈরি হয়ে যেত। তো ঠিক যেমনটা বলেছিলাম শুরুতেই যে এই ইটাহার রেলপথ তৈরির ঘটনা নিয়ে যে ইতিহাস জড়িত রয়েছে, অর্থাৎ এখানকার এলাকাবাসীরা তাদের চাষের জমি ছেড়ে দিয়েছিলেন শুধুমাত্র তাদের এই স্বপ্ন পূরণের উদ্দেশ্যকে ঘিরে। তো আজ সেই এক এলাকাবাসীর সাথে আমরা খানিকটা সেই স্মৃতিচারণ করব এবং জানব যে এই রেলপথকে ঘিরে বা বলতে পারেন এই ইটাহার স্টেশন তৈরির প্রতিশ্রুতিকে ঘিরে আর কি কি ঘটনা জড়িত রয়েছে। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে এই ইটাহার স্টেশন তৈরির যে প্রতিশ্রুতি আপনারা বারবার পেয়েছেন, তো মূলত এই ঘটনা কবে থেকে শুরু হয়েছে? এটা দীর্ঘ 30 বছর আগে থেকেই তো সার্ভে চলছে, সার্ভে আসছে আবার চলে যাচ্ছে, কিন্তু আজ অব্দি কিন্তু আদৌ কোনো কাজের কোনো সম্ভব পাওয়া গেল না। ইদানিং কথা উঠছে যে ট্রেন লাইন হয়তো ইদানিং কাজ শুরু হবে, কিন্তু কতটা হবে ওটা বলতে পারছি না। তবে দেখি কত দূর হয়। আমরা তো বহু বছর ধরে দেখলাম, তারপরে কি আপনারা কি সিদ্ধান্ত করেন, উপর মহলে যারা আছে তারা কি করছে। আমাদের তো আশা আছে ট্রেন লাইন হোক, আমরা ট্রেন দেখবো, এটা আশা আছে, ছেলে মেয়েও আশা হয়ে আছে আজ হবে কাল হবে, কিন্তু আজ অবধি তো কিন্তু হলো না। তো এই রেলপথটা তৈরি না হওয়া পর্যন্ত আপনাদের কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? কোনো অসুবিধা নেই, আমাদের জায়গা জমি আছে, আমরা চাষাবাদ করছি। এখন ট্রেন লাইন যদি হয়ে যায় বা করে, তো সরকার যদি চায় যে আমাদেরকে জমি দিতে হবে, এখন জনগণের সুবিধার জন্য আমরা জায়গা জমি দিব, আমরা এতে তো আর আপত্তি রাখছি না।
তো জায়গা জমি আপনারা যদি দিয়ে দেন তো সেই ক্ষেত্রে আপনাদের তো কৃষি কাজের ক্ষেত্রে অর্থাৎ জীবন নির্বাহের ক্ষেত্রে একটা ঘাটতি চলে আসবে, তো সেটাকে পূরণ করার ক্ষেত্রে আপনাদেরকে কি কিছু বলা হয়েছে এর জন্য? সেটা সরকার বিবেচনা করবে যে আমাদের কতটা ঘাটতি হচ্ছে, সেটার উপর নির্ভর করব। এখন শুধু আমরা তো চাই না যে আমাদের সুবিধা হোক, দেশের যানবাহন যদি আমাদের আরও বেশি হয় তাহলে যানবাহন মানে যাতায়াতের লোকের সুবিধা হবে, মালপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা তো সবাই আশা করে কি না। এলাকার উন্নয়ন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে যদি ইটাহার স্টেশনটি তৈরি হয় তো আপনাদের যে এই এলাকাটা রয়েছে তো সেই এলাকার ক্ষেত্রে কী ধরনের উন্নয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে? উন্নয়ন যারা করবে, যারা করতে পারবে ওরা করবে। এখন উন্নয়ন আর কি বলবো, এখন আমরা তো এইভাবেই আছি। এখন হয়তো কোনো উন্নয়ন যখন যা করবে সরকার সেভাবেই আমাদেরকে চলতে হবে কি না। একেবারে। তো আমি যেটা জানতে চাইছি, এই স্টেশনটা না থাকায় বা রেলপথটা না থাকায় আপনাদের যাতায়াতের ক্ষেত্রে কী ধরনের অসুবিধা না, হচ্ছে? আমাদের কোনো অসুবিধা নেই। আপনারা কিভাবে যাতায়াত করছেন তাহলে? আমাদের তো পাশে টাউন আছে, গাড়ি আছে, ঘোড়া আছে, আমরা সবটাই পাচ্ছি। আপনারা সব কিছু মানে ওই টাউন থেকেই? দূরত্ব যারা যাতায়াত করছে তাদের জন্য বেশ, আপনার সাথে কথা বলে ভালো লাগে। তো যেমনটা আপনারা শুনলেন যে আমি তো তাও আপনাদেরকে শুরু থেকে 20 বছর বলছিলাম, কিন্তু আসল কথা তো এখান থেকেই উঠে এলো, সেই জমির থেকেই উঠে এলো। এখানে দীর্ঘ 30 বছরের এই পরিত্যক্ত প্রতিশ্রুতি এখানে এখনও নীরব হয়ে পড়ে রয়েছে। আর এবার 2024-এর যে লোকসভা নির্বাচন সামনে এসছে, সেই ক্ষেত্রে দেখা যাক যে এবারে যাদেরকে এই ইটাহারবাসীরা তাদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন সে এই প্রতিশ্রুতি কতটুকু পূরণ করে। চোখ থাকবে আমাদের। তাহলে এক কথায় আমরা বলতেই পারি এবারের বালুরঘাট লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে এবারের নির্বাচনের বিষয় হতে পারে এই ইটাহার রেল স্টেশন। তো এবার দেখা যাক যে বালুরঘাটবাসী তাদের এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে কাকে নির্বাচিত করে। সেই ক্ষেত্রে এই 24-এর মহারণে কার দখলে যাবে বালুরঘাট লোকসভার সিংহাসন, সেদিকে নজর থাকবে ট্র্যাক টিভি। ক্যামেরা পার্সন বিনয় বর্মনের সাথে আমি ঋষা, ট্র্যাক টিভি বাংলা।